বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত, দেশে তাকে আসতে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ আসলে কত সম্পদের মালিক? তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। পত্রিকায় প্রকাশিত সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ 1963 সালের 1 অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। পরবর্তীতে কর্মজীবনে এসে 1988 সালের 15 ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনের শেষের পর্যায়ে এসে বেনজির আহমেদ পুলিশের 30তম মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পুলিশের মহাপরিদর্শক হওয়ার পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনের শুরু থেকে অর্থাৎ পুলিশ সুপার থাকাকালীন সময়ে চাকরি বাণিজ্য সহ নানা অপকর্মের সাথে যুক্ত ছিলেন বেনজির আহমেদ, যা ছিল লোকচক্ষুর আড়ালে। র্যাবের মহাপরিচালক থাকাকালীন সময়ে চিরুনি অভিযানের নামে বহু নিরপরাধ মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়, যার ফলশ্রুতিতে দেশ ও বিদেশে এলিট ফোর্স র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং র্যাবের উপর নিষেধাজ্ঞা আসে। এছাড়া বেনজিরের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর 2024 সালের 31 মার্চ বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠে বেনজিরের দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে জানানো হয়, সাবেক পুলিশের মহাপরিচালক বেনজির আহমেদের দীর্ঘ 34 বছরের ক্যারিয়ারে বেতন ভাতা বাবদ তার মোট আয় 1,84,89,000 টাকা, যার বিপরীতে তার সম্পদের পরিমাণ নগদ অর্থ, স্থাবর ও অস্থাবর সম্পদ সহ কয়েক হাজার কোটি টাকারও বেশি। ওই প্রতিবেদনে জানা যায়, গোপালগঞ্জ জেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে বেনজির আহমেদ 600 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট গড়ে তুলেছেন এবং ওই পার্কের পাশে আরও 800 বিঘা জমি ক্রয় করেছেন। উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। দুদক বলুক যে উনি বৈধভাবে, উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন, তাতে তো আর এটা হবে না। এই জন্য আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব। মজার বিষয় হচ্ছে কি, গোপালগঞ্জের মতো জায়গায় 600 বিঘা, 800 বিঘা আরো পাশে কত হয়, 1400 বিঘা। তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি তো দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ পরে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও 2 মেয়ে 2 লাখ শেয়ার কিনেছেন।